today's topic is triangle. So what is triangle? At first আমরা যদি একটু define করি triangle কি মনে করো we can say this is a triangle. So what does triangle means? Triangle has 3 vertices actually. Okay, so triangle, that means triangle. Tri means 3. Tri means 3 and angle means angle. So if there are 3 angles and if we combine these 3 angles together, then we can say a triangle will be formed. So আমরা বলতে পারতেছি যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা অ্যাঙ্গেল থাকবে, 3 অ্যাঙ্গেলস। সো অ্যাঙ্গেলগুলোকে অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে হলো আমরা জানি যে অ্যাঙ্গেল হলো যদি একটা রে, আমরা লাস্ট ক্লাসে শিখলাম যে একটা রেকে যদি ফিক্সড রেখে যদি আরেকটা রেকে মুভমেন্ট করে, আরেকটা রেকে যদি মুভ করি বা সরানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে এই দেখো দুইটা যে রের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, একটা গ্যাপ তৈরি হয়। আমরা সেই জিনিসটাকে আমরা সাধারণত বলি অ্যাঙ্গেল। সেই জিনিসটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 3 ভাবে প্রকাশ করা যায়, সেটা আমি দেখাইছিলাম কিনা জানি না। অ্যাঙ্গেলের ইউনিট হলো 3টা, আমরা সাধারণত যেটা নরমালি ইউজ করা হয়। অ্যাঙ্গেলের একটা ইউনিট হলো ডিগ্রি, যেটা আমরা জেনারেলি ইউজ করি। আরেকটা হলো রেডিয়ান, আরেকটা হলো গ্রেডিয়ান। আমরা এটা এক্সপ্লেন করবো আস্তে আস্তে যে আসলে এগুলা কি, মানে কোন ইউনিট কেন এক্সপ্রেস করা হয়। সাধারণত 3 ইউনিট দিয়ে অ্যাঙ্গেলকে এক্সপ্রেস করা হয়। ফার্স্ট ওয়ান ইজ ডিগ্রি, সেকেন্ড ওয়ান ইজ রেডিয়ান, থার্ড ওয়ান ইজ গ্রেডিয়ান। তো জেনারেলি আমরা ডিগ্রি নিয়ে কাজ করব। আমরা যখন আরেকটু বড় হব তখন আমরা রেডিয়ান বুঝবো, তখন আমরা গ্রেডিয়ান বুঝবো। বাট আমরা নামটা জেনে রাখি, নাম জানলে তো আর সমস্যা নেই। আচ্ছা, তো এই যে অ্যাঙ্গেলগুলোকে 3 ভাবে এক্সপ্রেস করা যায়, ডিগ্রির মাধ্যমে, রেডিয়ানের মাধ্যমে, গ্রেডিয়ানের মাধ্যমে। সো এই 3টা অ্যাঙ্গেল নিয়ে যখন কোন একটা শেপ ফর্ম করা হবে বা একটা পলিগন ফর্ম করা হবে, তখন আমরা সেটাকে বলবো সেটা একটা ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেলের মধ্যে এই যে উপরে যে পয়েন্টগুলো, আমি এটাকে যদি এভাবে ডিফাইন করি, সাপোজ এই পয়েন্ট এন্ড দিস পয়েন্ট। সো পয়েন্ট A, পয়েন্ট B এন্ড পয়েন্ট C would be called vertex. এটাকে আমি কি বলবো? vertex. B পয়েন্টটাকে আমরা বলবো vertex, C পয়েন্টটাকে আমরা কি বলবো? vertex. Now another thing, এই তাহলে AB টাকে আমরা কি বলবো? AB, BC আর AC এগুলাকে আমরা বলবো সাইড। এটাকে আমরা কি বলবো? সাইড। ওকে, তাহলে সাইড হলো 3টা, একটা হলো AB, একটা হলো BC আর একটা হলো AC, আর ভার্টেক্স হলো 3টা পয়েন্ট, তার হলো A, B and C। ভার্টেক্স হলো একটা পয়েন্ট, সাইড হলো দুইটা পয়েন্টকে অ্যাড করে যে লাইন বা পার্ট অফ দ্য স্ট্রেট লাইন পাওয়া যায়, সেটা হলো সাইড। কার সাইড? ট্রায়াঙ্গেলের সাইড। ওকে ফাইন, ভেরি গুড। আর আরেকটা জিনিস আমরা দেখবো যে অ্যাঙ্গেল, এখানে কয়টা অ্যাঙ্গেল পাওয়া যায়? 3টা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C। তো আমরা যদি এভাবে ডিফাইন করি যে এটা হলো অ্যাঙ্গেল A, এটা হলো অ্যাঙ্গেল B, এটা হলো অ্যাঙ্গেল C, এটা হলো অ্যাঙ্গেল। ওকে, আর অ্যাঙ্গেলগুলোকে আমরা এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করব। সো অ্যাঙ্গেলের সিম্বল কোনটা? অ্যাঙ্গেলের সিম্বলটাকে আমরা সাধারণত বলবো এরকম করে, এটা হলো অ্যাঙ্গেলের সিম্বল। ওকে, অ্যাঙ্গেলকে আমরা এইভাবে ডিফাইন করে ফেলি। তো এটা হলো মোটামুটি ট্রায়াঙ্গেল সম্পর্কে একটা বেসিক আইডিয়া। এখন আমরা ট্রায়াঙ্গেলের ক্লাসিফিকেশন বের করব। ট্রায়াঙ্গেলকে সাধারণত 2 ভাগে ডিভাইড করা যায়। একটা হলো লেংথের উপর বেস করে, আরেকটা হলো অ্যাঙ্গেলের উপর বেস করে। সো এট ফার্স্ট যদি আমরা লেংথের উপর চিন্তা করি, লেংথ অফ দ্য সাইডের উপর যদি চিন্তা করি, আমরা ট্রায়াঙ্গেলের ডেফিনিশন যদি বের করি বা ট্রায়াঙ্গেলের টাইপস যদি বের করি, তাহলে কিভাবে বের করা যায়? ফার্স্ট ওয়ান ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো ফার্স্ট ওয়ান লেংথের উপর বেস করে আমরা ট্রায়াঙ্গেলকে 3 ভাগে ডিভাইড করতে পারি, 3 টাইপস। ফার্স্ট ওয়ান ইজ equilateral triangle. Second one is isosceles triangle, and third one is scalene triangle. So equilateral triangle মানে কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের
আমি যদি বেস চিন্তা করি, it has 3 base, 3 side, আমরা সাইড গুলো ইকুয়াল হবে, দ্যাট মিন্স আমরা পাবো 3 equal sides. 3 equal sides, that means every side should be same. Isosceles triangle এর ক্ষেত্রে আমরা পাবো 2 equal sides. 2 equal sides. And scaling triangle এর ক্ষেত্রে আমরা পাবো no equal side, মানে কোনো সাইডে ইকুয়াল হবে না। ওকে, আচ্ছা, এখন এটা হলো বেসিক জিনিস। ইকুইল্যাটারাল, দ্যাট মিন্স তিনটা ইকুয়াল সাইড পাওয়া যাবে। আইসোসিলিস মানে দুইটা ইকুয়াল সাইড পাওয়া যাবে। স্কেলিং, যার মধ্যে কোনো ইকুয়াল সাইড পাওয়া যাবে না। তো আমরা এটাকে আরেকটু এক্সপ্লেইন করি। ফার্স্ট ওয়ান ইজ ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমরা একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলে এখন যাব, যেগুলো তোমরা আগে কখনো দেখো নাই। আইসোসিলিস আর এটা হলো স্কেলিং। ফার্স্ট ওয়ান, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ডেফিনিশনটা কি? আমরা জানলাম যে এটার মধ্যে 3 ইকুয়াল সাইড থাকবে। কি থাকবে? 3 ইকুয়াল সাইডস। আইসোসিলিসের ক্ষেত্রে কি হয়? 2 ইকুয়াল সাইডস। 2 ইকুয়াল সাইডস। আর স্কেলিং এর ক্ষেত্রে নো ইকুয়াল সাইডস, কোনো ইকুয়াল সাইড থাকবে না। ফাইন, তাহলে আমরা একটু ড্র করি, ড্র করে বোঝার চেষ্টা করি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সাপোজ this one is equilateral triangle, এটা আমরা ধরলাম এটা হলো আইসোসিলিস ট্রায়াঙ্গেল, আর এটা হলো মনে করো স্কেলিং ট্রায়াঙ্গেল। সো আমরা এটা মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখা যায় যে এভরি সাইড ইজ সেম, তার মানে এই সাইড এবং এই সাইড প্রত্যেককে সেম। যদি এটা হয় 3 সেন্টিমিটার, এটাও হবে 3 সেন্টিমিটার, এটাও হবে 3 সেন্টিমিটার। ওকে, আইসোসিলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুইটা সাইড ইকুয়াল হয়। যদি এটা হয় 3 সেন্টিমিটার, এটাও হবে 3 সেন্টিমিটার, বাট এটা অবশ্যই ডিফারেন্ট একটা নাম্বার হবে, 3, 4, 5 or 2 হোয়াটএভার, এরকম কিছু একটা হতে পারে, বাট 6 হবে না। এটার ভ্যালু কি কি হতে পারে জানো? এটা ভ্যালু 4 হতে পারে, 5 হতে পারে, বাট 6 কিন্তু হবে না। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে কেন 6 হলে সমস্যা কি? কি সমস্যা সেটা আমরা একটু পরে দেখব। সো এটা জানার জন্য তোমাদের ক্লাসের মধ্যে থাকতে হবে, না হলে তোমরা এই জিনিসটা বুঝবে না যে একটা ট্রায়াঙ্গেল হওয়ার কন্ডিশন কি আমরা দেখব। আর স্কেলিং ট্রায়াঙ্গেল যার মধ্যে তিনটা সাইডই ডিফারেন্ট, মনে করো এই সাইড একরকম, এই সাইড আরেক রকম, এই সাইড আরেক রকম, তিনটা সাইডই ডিফারেন্ট, সেটা হলো স্কেলিং ট্রায়াঙ্গেল। দেন আরেকটু বেসিক আমরা যাই। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এই যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো, সাপোজ এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা বলবো যে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাও 60, এটাও 60, এটাও 60। কেন? কারণ আমরা একটু পরে একটা থিওরেম জানবো, যেটা হলো সাম অফ দ্য ইন্টেরিয়র অফ সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল is 180 ডিগ্রি। আমরা এটা দেখব। ওকে, আবার আইসোসিলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে দুটো সাইড ইকুয়াল তাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো সেম হয়। মনে করো এটা যদি হয় 30 ডিগ্রি, এইটাও হবে 30 ডিগ্রি, এটা ডিফারেন্ট হবে, এটা হবে আমরা যদি ক্যালকুলেশন করি এটা হবে 120 ডিগ্রি। আমরা এটা প্রচুর এক্সাম্পল দেখবো, সমস্যা নেই। আর স্কেলিং ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল হবে তিন রকম। এটা যদি হয় 30, এটা যদি হয় 90, এটা হবে 60। ওকে, এই হলো। কিন্তু একটা জিনিস আমরা শিওর যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এভরি ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, এটা কনফার্ম। 60 ডিগ্রি প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হবে? 60 ডিগ্রি। ইন্টেরিয়র মানে হলো ভিতরের অ্যাঙ্গেল বা ইন্টারনাল অ্যাঙ্গেল, এগুলো কি হবে? 60 ডিগ্রি। বাট আইসোসিলিস এবং স্কেলিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি না এটা কত হবে। বাট আমরা জানি স্কেলিং আইসোসিলিস এর ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়াল অ্যাঙ্গেল থাকবে, 2 ইকুয়াল অ্যাঙ্গেল। তার মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, আইসোসিলিসে 2 ইকুয়াল সাইড, 2 ইকুয়াল অ্যাঙ্গেল। ইকুইল্যাটারাল হলে 3 ইকুয়াল সাইড, 3 ইকুয়াল অ্যাঙ্গেল। এন্ড স্কেলিং এর ক্ষেত্রে কোনো সাইডই ইকুয়াল না,
এবং তিনটা অ্যাঙ্গেলই ডিফারেন্ট, এভরি অ্যাঙ্গেল ইজ ডিফারেন্ট। সো সিম্পল। এটা হলো বেসিক ধারণা। সাইডের উপর বেস করে ট্রায়াঙ্গেলকে তিন ভাগে ডিভাইড করা যায়, ইকুইল্যাটারাল, আইসোসেলিস এন্ড স্কেলিং। এখন আমরা দেখব অ্যাঙ্গেলের উপর বেস করে ট্রায়াঙ্গেলকে কয় ভাগে ডিভাইড করা যায়। অ্যাঙ্গেলের উপর বেস করে ট্রায়াঙ্গেলকে তিন ভাগে ডিভাইড করা যায়। ফার্স্ট ওয়ান ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, right angled triangle. Second one is acute angle triangle, and third one is obtuse angle triangle, obtuse angled triangle. So এখন এগুলো মানে কি? So first one, right angle triangle মানে কি? Right angle triangle হলো, তার আগে আমাদের রাইট অ্যাঙ্গেল জিনিসটা জানতে হবে। আমরা লাস্ট ক্লাসে জানি যে রাইট অ্যাঙ্গেল হলো সেই অ্যাঙ্গেলটা যার ভ্যালু হলো 90 ডিগ্রি। তার মানে রাইট অ্যাঙ্গেল মানে হলো 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল মানে হলো 90 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হলো যে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তবে মনে রাখতে হবে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি কোনোটাই হতে পারবে না। অ্যাকিউট মানে হলো 0 থেকে 90। This should be between 0 to 90. This angle should be between 0 to 90 degree. This is acute angle. And what about obtuse? Obtuse should be from 90 to 180. From 90 to 180. Obtuse should be from 90 to 180. So again, right angle 90, acute angle 0 to 90, obtuse 90 to 180. So আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, একটা ট্রায়াঙ্গেলের, ওকে এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের যদি আমরা বলি one angle is right angle, one angle is right angle, আর রাইট অ্যাঙ্গেলকে আমরা এইভাবে একটা বক্সের মাধ্যমে এক্সপ্রেস করব। কি করব? একটা বক্সের মাধ্যমে এক্সপ্রেস করব। আমরা যদি বললাম একটা ট্রায়াঙ্গেলের যদি one angle, if one angle is 90 degree, that means this triangle will be called right angled triangle. What about acute? acute angle আমরা তাকেই বলবো যে অ্যাঙ্গেলের every angle is acute angle, মানে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে? acute। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে acute, এই অ্যাঙ্গেলটা হবে acute, এই অ্যাঙ্গেলটা হবে acute। ওকে? আর obtuse অ্যাঙ্গেল কোনটাকে বলবো? obtuse অ্যাঙ্গেল আমরা তাকেই বলবো obtuse angle triangle, যে ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল obtuse angle। obtuse angle মানে কি? obtuse angle মানে হলো যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে, সেটা হলো obtuse angle। ওকে? সেটা হলো obtuse angle। সো দেখা যাচ্ছে এটা হলো আমাদের obtuse angle। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা তিনটা অ্যাঙ্গেল যে ছিল, আমি তিনটা অ্যাঙ্গেলকে ডিফাইন করলাম যে এটা কি অ্যাঙ্গেল, অ্যাকিউট নাকি, বা এখানে কিন্তু শুধু রাইট অ্যাঙ্গেলে আমরা একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি ফিক্স করলাম, তাহলে বাকি দুটো কি? বাকি দুটো হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট রাইট অ্যাঙ্গেলে বাকি দুটো অ্যাঙ্গেল কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলই হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। অবটিউজে একটা অ্যাঙ্গেল হবে obtuse angle, obtuse angle ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, আর বাকি দুটো অ্যাঙ্গেল হবে acute angle। সিম্পল। বাকি দুটো অ্যাঙ্গেল হবে acute angle। এখন আমরা একটা মজার একটা জিনিস শিখবো, সেটা হলো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে একটা মজার গল্প আছে। গল্পটা হলো এরকম, আমরা সবাই হয়তোবা এখন হয়তোবা নাম জানি না, পিথাগোরাস নামে একজন কি বলা যায়, খুব হাই লেভেলের একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। ওনাকে বড় একজন ফিলোসোফার বলা হয়। উনি গ্রিসের লোক ছিলেন, গ্রিসের লোক ছিলেন। সো দেখা যাচ্ছে পিথাগোরাস একবার মিশরে ভ্রমণে যান। মিশর, যেটাকে আমরা ইজিপ্ট বলি। কি বলি? ইজিপ্ট। ইজিপ্টে আলেকজান্দ্রিয়া নামে একটা লাইব্রেরি আছে। তো আসলে ওইটা ভ্রমণে উনি যান। তো ওনার ভ্রমণে যাওয়ার পর উনি দেখেন যে উনি খুব শিক্ষিত মানুষ, বিশাল বড় একজন ম্যাথমেটিশিয়ান। তো এখানে যাওয়ার পর উনি মনে করলেন যে উনি ছাড়া বাকি সবাই হলো মূর্খ, মানে ওরা কেউ কিছু জানে না। তো
উনি যে কাজটা করলেন, উনি বললেন, আচ্ছা তোমরা বলো তো দেখি তোমরা পারপেন্ডিকুলার জিনিসটা বুঝো কিনা। এখন কথা হলো, তো গ্রিসে মানে ইজিপ্টের লোকেরা একটু আমতা আমতা করতেছে যে পারপেন্ডিকুলার কি, পারপেন্ডিকুলার কি। কিন্তু তখন পিথাগোরাস সাহেব বললেন যে এটা দেখতে একটার উপর একটা 90 ডিগ্রি থাকবে। হ্যাঁ, মানে বললো যে এরকম কিছু একটা, যে একটা আমি যদি লাইন ড্র করি, এই লাইনের উপর যদি আরেকটা লাইন ড্র করা হয়, তাহলে দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ওকে ফাইন, 90 ডিগ্রি। মানে ওরা তো 90 ডিগ্রি বলে নাই, ওদের সময় ওভাবে এক্সপ্লেন করা হইতো 90 ডিগ্রিটাকে। মানে এটা নর্মালি ভাবে যে তুমি যদি স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি যে বেস মানগুলো তুমি যে কি বলা যায় এটাকে, যে মেজের সাথে বা ফ্লোরের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করো, সেটাই হলো 90 ডিগ্রি। এখন কথা হলো, পিথাগোরাস সাহেব খুব ভাব নিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনারা বের করে দেখেন, আপনারা তো সব অশিক্ষিত মানুষ, আপনারা বের করে দেখেন। তো মিশরের লোকরা তখন বলল, আরে এটা তো অনেক সহজ। কিভাবে? আরে আপনি যদি একটা দড়ি দিয়ে তো করা যায়, আমরা সবাই জানি দড়ি কি, বা রোপ যেটাকে আমরা বলি, ওটা দিয়ে কিভাবে করা যায়? আরে এটা তো 12 নটের একটা দড়ি দিয়ে হয়ে যায়। 12 নটের দড়ি, আমরা একটু নটটা ড্র করি, মনে করি এটা একটা দড়ি, যেটাকে আমরা বাংলায় বলি দড়ি, ইংলিশে বলে রোপ। সো বা যে কোনো একটা সুতা নিতে পারো, এটা তুমি বাসায়ও প্র্যাকটিস করতে পারো, বাসায়ও এটা নিয়ে এক্সপ্লেন করতে পারো। তো এখানে কতগুলো নট দিবে? 12 নট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে দেখা যাচ্ছে আমরা 12 ইউনিটস থাকবে। 12 ইউনিট, এটা মনে রাখি আমরা, যে ইউনিট বলতে আমরা বুঝাবো 1 থেকে 2 পর্যন্ত যে ডিসটেন্স, এটা হলো 1 ইউনিট। 2 থেকে 3 পর্যন্ত ডিসটেন্স হলো 1 ইউনিট। 3 থেকে 4 পর্যন্ত ডিসটেন্স হলো 1 ইউনিট। 4 থেকে 5 পর্যন্ত ডিসটেন্স হলো 1 ইউনিট। তাহলে এরকম চিন্তা করলে আমি এখানে পাবো 12 ইউনিটস। কতগুলো ইউনিট পাবো? 12 ইউনিটস। এখন এই 12 ইউনিটস নিয়ে যদি আমরা কাজ করি, 1 থেকে 2 পর্যন্ত 1 ইউনিট, 2 থেকে 3 পর্যন্ত 1 ইউনিট, 3 থেকে 4 পর্যন্ত 1 ইউনিট, 4 থেকে 5 পর্যন্ত 1 ইউনিট, 5 থেকে 6 পর্যন্ত 1 ইউনিট, 6 থেকে 7 1 and 1, 8 থেকে 9 1, 9 থেকে 10 1, 10 থেকে 11 1, 11 থেকে 12 1 and 12 থেকে 1 পর্যন্ত 1। তাহলে আমি যদি এই ইউনিটগুলোকে অ্যাড করি, মানে ব্লু কালারের যে লেটার যে লেন্থ গুলা, এগুলো যদি অ্যাড করি, আমি এখানে পাবো যে এটা হলো টোটাল হলো 3, এখানে আমি পাবো 4 এবং এখানে লেন্থ পাবো 5। মজার ব্যাপারটা হলো, যদি তুমি এভাবে ড্র করো, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে, মাস্ট। এটা দেখে তো পিথাগোরাস সাহেবের মাথা ঘুরে গেল। কিন্তু সে এখান থেকে চমৎকার একটা জিনিস বের করে নিয়ে আসলো। সেই জিনিসটা হলো এরকম যে আসলে তো ব্যাপারটা, যদি এখানে 3 ইউনিট, এখানে 4 ইউনিট আর এখানে 5 ইউনিট থাকে, তাহলে এই 3 এর সাথে মানে 3 স্কয়ার আর 4 স্কয়ার যদি করি, মানে 3k স্কয়ার যদি করি, 4k স্কয়ার যদি করি, তাহলে এটা 5 এর স্কয়ারের মতো হয়। সো তোমাদের যারা 3 তে আসছো তাদের জন্য একটু সমস্যা। 3 স্কয়ার মানে কি আমি একটু বলে দিই। 3 স্কয়ার মানে হলো 3 into 3, 4 স্কয়ার মানে হলো 4 into 4, 5 স্কয়ার মানে হলো 5 into 5। আমরা যেমন এরিয়া চ্যাপ্টারে যখন প্রবলেমগুলো সলভ করি, তখন আমরা বলছিলাম সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার, তার মানে কি ছিল? মিটার ইনটু মিটার। সেন্টিমিটার স্কয়ার মানে হলো সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার। ওকে, তেমনি 3 স্কয়ার মানে হলো 3 into 3, 4 স্কয়ার মানে হলো 4 into 4, 5 স্কয়ার মানে হলো 5 into 5। So what is 3 square? 3 multiplied by 3, that is 9. 4 multiplied by 4, that is 16. 5 multiplied by 5, that is 25. এবং মজার ব্যাপারটা হলো, তুমি যে 9 আর 16 কে যদি অ্যাড করো, তুমি পাবা 25। দেখো তো 25 25 মিলে গেল। এবং সেখান থেকে পিথাগোরাস সাহেবের একটা স্পেশাল থিওরেম আমাদের পড়তে হয়, যেটাকে বলা হয় পিথাগোরিয়ান থিওরেম। এটা তোমরা যখন একটু সিনিয়র সেকশনে উঠবা, তখন এই থিওরেমটা সম্বন্ধে তোমাদের জানতে হবে, কিন্তু তোমরা আজকে এটা শিখে ফেললা। ওকে, এখন কথা হলো, এই জিনিসটা, এই ইউনিটের ব্যাপারটা শুধু যে 3 4 5 এর ক্ষেত্রেই হবে সেরকম কিছু না। আমি এখানে বললাম যদি একটা সাইড হয় 3 আর একটা সাইড যদি হয় 4, তাহলে বাকি যে সাইডটা সেটা 5 হবে। এরকম আরো অনেকগুলো
পিথাগোরিয়ান ট্রিপলেট পাওয়া যায়। এটা আমাদের একটা সূত্র আছে, রুলস আছে। আমি তোমাদেরকে এত জটিল কিছুতে যাচ্ছি না, আমি তোমাদেরকে নরমালি বললাম যে এইভাবে করলে এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাওয়া সম্ভব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার আমি বলে যাই, সেটা হলো এটা হলো একটা 90 ডিগ্রি। আমরা এটা জানি 90 ডিগ্রি যে অপোজিট যে সাইড, এই সাইডটাকে আমরা বলবো হাইপোটেনিউস। হাইপোটেনিউস, ওকে, এই অপোজিট সাইডটাকে আমরা কি বলবো? হাইপোটেনিউস। সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি এর অপোজিট সাইডটাকে আমরা বলবো হাইপোটেনিউস। খুব সুন্দর একটা জিনিস, খুব চমৎকার একটা জিনিস। তো আমরা মোটামুটি এই জিনিসটা শিখে ফেললাম। আমাদের আর 6 মিনিট টাইম আছে আমাদের, তারপর আমরা আবার নতুন করে জয়েন করব। তার আগে তোমাদেরকে আরো কিছু আরেকটা মজার একটা থিওরেম বলে আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ করাবো। ফার্স্ট যে এটা ছিল, এটা তোমাদেরকে এই প্রপার্টিটা জানতে হবে। প্রপার্টিটা কি? আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ, যে একটা ট্রায়াঙ্গেল আমি কিভাবে বুঝবো এটা ট্রায়াঙ্গেল হবে কি না, এটা আমরা শিখবো। তারপরে এই রিলেটেড আমরা একটা ম্যাথ করব। প্রথম প্রপার্টিজটা হলো এরকম যে একটা ট্রায়াঙ্গেল মানে কি? তার মধ্যে তিনটা সাইড থাকবে। কয়টা সাইড থাকবে? তিনটা সাইড। একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের মধ্যে কয়টা সাইড থাকবে? তিনটা সাইড। সো এই যে তিনটা সাইড, একটা নাম হলো আমি দিলাম এবি, আর এটা হলো বিসি, আর এটা হলো এসি। আমি এত বড় করে না বলে যদি ছোট করে আমি এক্সপ্রেস করি এইভাবে, যে এটা যেহেতু এই বিসি, এই লেংথ বা এই সাইডটা যেহেতু এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড, সো এটা আমি নাম দিলাম স্মল এ। আমরা স্মল এ নাম দিলাম। এটাকে আমি নাম দিলাম স্মল বি, এটাকে নাম দিলাম স্মল সি। মানে বোঝানোর জন্য যে বি থেকে সি পর্যন্ত যে লেংথ সেটা হলো এ, এ থেকে সি পর্যন্ত যে লেংথ সেটা হলো বি, আর এ থেকে বি পর্যন্ত যে লেংথ সেটা হলো সি। এখন ট্রায়াঙ্গেলের স্পেশাল একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা এরকম যে সাম অফ দা length of any two side of a triangle should be greater than the third side. তার মানে কি? তার মানে হলো, এটার জিস্ট পার্টটা হলো যে একটা ট্রায়াঙ্গেলে তুমি তিনটা সাইড পাচ্ছ, তিনটা সাইডের মধ্যে যে কোনো দুইটা সাইডের এডিশন অপরটার চেয়ে বড় হবে। দেখা যাক, এটা মানে হলো অনেকটা এরকম যে আমি যদি বলি যে এ প্লাস বি মানে হলো এইটুকের যে লেংথ আর এইটুকের যে লেংথ, এ আর বি এর এডিশনটা থার্ড ওয়ান সি এর চেয়ে বড় হবে। আবার বি এর সাথে সি এর এডিশন মানে এই যে সাইড আর এই সাইডটা যদি অ্যাড করো সেটা অবশ্যই এর চেয়ে বড় হবে। আবার সি আর এর যদি অ্যাড করো এটা অবশ্যই বি এর চেয়ে বড় হবে। এই তিনটা কন্ডিশনের প্রত্যেকটা কন্ডিশনই মেনটেন করতে হবে, না হলে আমি তাকে ট্রায়াঙ্গেল বলতে পারি না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হলো এরকম, যদি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যে লেংথ যদি দেওয়া থাকে, সাপোজ আমি বললাম বি থেকে সি পর্যন্ত লেংথ হলো 5, এ থেকে সি পর্যন্ত লেংথ হলো 6, আর এ থেকে বি পর্যন্ত লেংথ হলো 7, হয়তো 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার or 7 centimeter. So my question is, will they form a triangle? তারা কি আসলে ট্রায়াঙ্গেল ফর্ম করে? আমরা এটা ভেরিফাই করব কিভাবে? এই থিওরেমের সাহায্যে বা এই প্রপার্টিজের মাধ্যমে। তুমি যদি দুইটা সাইড যদি অ্যাড করো, মনে করো 5 + 6, এটা অবশ্যই কিসের চেয়ে বড়? 7 এর চেয়ে বড়। কেন? কারণ 5 + 6 হলো 11, 11 obviously greater than 7। আবার যদি তুমি 6 + 7 অ্যাড করো, 6 + 7 that is 13, this is obviously greater than 5। আবার 7 + 5 that is 12, that is obviously greater than 6। তার মানে তুমি দেখো ইন্ডিভিজুয়ালি
তুমি যে কোনো দুইটা সাইডকে যদি অ্যাড করো সেটা থার্ড ওয়ানের চেয়ে অবশ্যই বড় হবে, সেটা থার্ড ওয়ানের চেয়ে কি হবে, অবশ্যই বড় হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন আরেকটা এক্সাম্পল দিব, কারণ আমাদের আর 1 মিনিট টাইম আছে। আরেকটা এক্সাম্পল দিব, যদি এখন লেন্থ যদি এরকম হয়, একটা ট্রায়াঙ্গেলের তিনটা লেন্থ যদি এরকম হয়, সাপোজ মনে করো একটা হলো 2, আরেকটা হলো 4, আরেকটা হলো 8। মনে করো একটা সাইডের লেন্থ হলো 2 সেন্টিমিটার, আরেকটা সাইডের লেন্থ হলো 4 সেন্টিমিটার, আরেকটা সাইডের লেন্থ হলো 8 সেন্টিমিটার। সো নাও মাই কোশ্চেন ইজ, উইল দে ফর্ম আ ট্রায়াঙ্গেল? তাহলে তারা কি ট্রায়াঙ্গেল ফর্ম করবে? আনসার কি হবে? চিন্তা করো। চিন্তা করতে করতে আজকে আমরা এটুকু পর্যন্ত, আবার আমরা আরেকটা ক্লাস শুরু করব একটু পরে। তার আগে তোমরা চিন্তা করো 2 + 4 + 8 মানে 2, 4 এবং 8 নিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে কি না। আবারও বলি 2, 4, 8 নিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে কি না। আমরা আর দুইটা এক্সাম্পল দেখি। মনে করো আমি দুইটা এক্সাম্পল দেব। একটা হলো 3, 4, 7। এই তিনটা লেন্থ নিয়ে কি ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে? এটা হলো 1 নম্বর কোশ্চেন। এখন অ্যানসার দেওয়ার দরকার নেই, তোমরা চিন্তা করো। নাম্বার 2, দ্যাট ইজ 5, 8 আর হলো 12। এই তিনটা নিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে কি না। কোশ্চেনে সমস্যা না থাকলে আমরা আনসারগুলো শুনি। কার কি আনসার? নাম্বার 1 এর ক্ষেত্রে Sir, I think Sir, in I question think number it is 1, possible. we cannot create a triangle, and in number 2, we can create a triangle. yes, Yes, very sir. good. That means these 3, 4, 7 we cannot create a triangle. This is not a triangle. But number 2, But number 2, that is a triangle. কারণ রিজনটা কি? কারণ 5 + 8 obviously 12 এর চেয়ে বড়, 8 + 12 obviously 5 এর চেয়ে বড়, and 12 + 5 that is obviously 8 এর চেয়ে বড়। So again 3 + 4 এটা কিন্তু 7 এর চেয়ে বড় না। 3 + 4 that is equal to 7. So 7 এর সমান এটা হবে না। তুমি এটা ফর্ম করে দেখো, এটা তৈরি করতে পারবে না। ওকে, এটা হলো আমাদের স্পেশাল একটা প্রপার্টিজ। আমরা এখন নেক্সট প্রপার্টিজ নিয়ে এগুলা কাজ করি। সেকেন্ড প্রপার্টি নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড প্রপার্টি আমরা জানবো নাম্বার 2, sum of 3 angles of a triangle is 180 degree. তবে একটা কথা হলো sum of 3 angles of a triangle is 180 degree, এটা বললাম, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি একটু বলে নাও ভালো। এটা হবে sum of 3 interior angle or internal angle. Okay, internal or interior, whatever you want to say. That means actually ভিতরের অ্যাঙ্গেল গুলো। ওকে, আমরা একটু ড্র করি। মনে করো এই একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের আমরা যদি তিনটা অ্যাঙ্গেল আমরা জানি, দিস ইজ আ অ্যাঙ্গেল, দিস ইজ অ্যানাদার অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যানাদার অ্যাঙ্গেল। এই তিনটা অ্যাঙ্গেলকে অ্যাড করলে অবভিয়াসলি তুমি সেটা পাবো 180 ডিগ্রি। এই তিনটা অ্যাঙ্গেলকে যদি অ্যাড করো তুমি এখানে কি পাবা? 180 ডিগ্রি। এটা অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে 180 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 180 ডিগ্রি, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 180 ডিগ্রি। আইসোসেলিস বলো, স্কেলিন বলো, সব ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে internal angle or interior angles of a triangle should be 180 degree. That means sum of 3 internal or interior angles of a triangle is 180 degree. And another thing is that sum of all exterior angles of a triangle that is 360 degree. That is 360 degree. এখন কথা হলো এইটা 180 ডিগ্রি, এইটা 360 ডিগ্রি কেন? তাহলে আমরা এটা নিয়ে এখন কাজ করি। অ্যাকচুয়ালি এটা 180 ডিগ্রি যদি ইন্টেরিয়র নিয়ে কাজ করো, বাট হোয়াট অ্যাবাউট if the triangle has the exterior angle? দেখো এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটু দেখি। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি, আমি একটু দুই কালার দিয়ে কাজ করব। এটা হলো ইন্টেরিয়র,
interior, internal angle. And what is the exterior? Exterior is that one. তারপর আমরা যখন এটা নিয়ে কাজ করব তো এটা হলো this one. আবার যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন আমরা বলবো এটা হলো this one. ওকে, এবং আমি বললাম যে এই অ্যাঙ্গেল, এই হোয়াইট কালারের যে অ্যাঙ্গেলগুলো, এগুলো সবগুলো যদি তুমি অ্যাড করো তুমি পাবা 360 ডিগ্রি। এখন কথা হলো কেন এটা 360 ডিগ্রি? এটা দেখো তো, একটু চিন্তা করে দেখো তো, আমি এইটাকে যদি এভাবে ড্র করতে পারি, এটাকে এভাবে ড্র করতে পারি, এটাকে এভাবে ড্র করতে পারি, করলে এটা কি হচ্ছে, একটা সার্কেলের মতো তৈরি হচ্ছে। আর আমরা জানি ওয়ান ফুল রোটেশন দ্যাট মিন্স 360 ডিগ্রি। So sum of all exterior angles of a triangle is 360 degree. তার মানে আমি যদি একটু নাম বলি, যদি এই অ্যাঙ্গেলটার নাম হয় small a, small b, small c, then a plus b plus c should be 180 degree. আর এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, এটার নাম যদি আমি ধরি মনে করো p, আমি এটা p q r দিয়ে আমি জাস্ট ডিফাইন করতেছি যেটা থ্রি ডিফারেন্ট অ্যাঙ্গেল p q r। আর যদি p q r অ্যাঙ্গেলগুলোকে যদি অ্যাড করি সেটা হবে 360 ডিগ্রি। সেটা কি হবে? 360 ডিগ্রি। ভেরি সিম্পল ওয়ান। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখে ফেলি। এই ম্যাথটা হলো এরকম, সাপোজ এই অ্যাঙ্গেলটা, ওকে ফাইন। আমি এখন যদি বলি এই একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হলো 35 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 70 ডিগ্রি। So now can you tell me what will be that angle? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, কে আগে বলতে পারে? Sir, I think it will be 35. Yes, sir. 35. আমি আবারও বলি, এই ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল হলো 35, this angle is 70 degree, so what will be that angle? What will be the value of this angle? It will be 35 degree. 35 degree. I was thinking it is 35. Any other answer? Sir, wait just a second. I can give it. Sir, 75. Sir, 75 কে বললো? sir, me. Sir, please give me a second. Sir, please give me a second. Wait, sir. কি নাম? I'm giving you the আমি তো নাম তো শুনি নাই, রিদিতা। Sir, Okay. 30, yes. So 35 won't work because if you plus 70 with 70, it won't work. Yes, sir, maybe 75. Because if we more. add 70 and 35, then if we subtract it from 180, then we will get the result. So congratulations রিদিতা। রিদিতা সবার আগে আনসার করে ফেলছে, ভেরি গুড। It should be 75. কেন? কারণ আমরা সেকেন্ড নাম্বার প্রপার্টিজে আমরা দেখলাম this sum of three angles of a triangle is 180 degree. So এই যে এই অ্যাঙ্গেল প্লাস 35 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এখন বলো তো এখানে কত ডিগ্রি বসাইলে টোটাল এডিশন হবে 180 ডিগ্রি? সিম্পল, 75. জাস্ট ইউ হ্যাভ টু ফার্স্ট অ্যাড দিস টু, দেন সাবট্রাক্ট ইট ফ্রম 180. সো 180 থেকে আমরা যদি এটাকে সাবট্রাক্ট করি, দ্যাট মিন্স 70 plus 35, that is 105. Then what will it be? That should be 75 degree. বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir. ওকে, আরেকটা জিনিস আমি তাহলে এটার পাশাপাশি আমরা আরো কয়েকটা জিনিস আমরা একটু দেখে ফেলি, যেটা হলো মনে করো এটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডেফিনিশনে জানি কি ছিল, যে ওয়ান অ্যাঙ্গেল শুড বি 90 ডিগ্রি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে আমাকে কে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত হবে? Sir, I can tell. Tell me. একটা মিনিট সময় দেন স্যার, একটা মিনিট সময় দেন স্যার, একটা মিনিট একটু ওয়েট স্যার। 60? Excellent. Yes, sir. 60 ডিগ্রি। 60 degree. 60, এটা কে বলছে সবার আগে? Sir, me, Junaida. ভেরি গুড জোনাইরা। সো ইট শুড বি 60। আচ্ছা, তাহলে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল?
the one angle should be 90 degree. degree. One angle should be 90 degree. তার মানে বাকি যে দুইটা অ্যাঙ্গেল এই দুইটা এডিশন হবে 90 ডিগ্রি। am I right? 90 ডিগ্রি ছাড়া বাকি দুইটা অ্যাঙ্গেল পাওয়া যায় না, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল এডিশন কত হবে? obviously 90 ডিগ্রি, তাই কি না? Yes, sir. Yes, sir. One angle is 90 degree, that means 90 plus 90. 180 degree. Sir, 90 plus 90 is 180. Yes, sir. এখন একটা মজার ব্যাপারটা হলো 60 আর 30 থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি। লাস্ট ক্লাসে আমরা একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নামে একটা জিনিস টপিক পড়ছিলাম, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। Did you, sir? Yes, sir. কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনিশনটা ছিল এরকম যে যদি দুইটা অ্যাঙ্গেলের এডিশন 90 ডিগ্রি হয়, then one angle is complementary to another. Suppose এটা যদি 30 হয়, এটা হবে 60, এটা যদি হয় মনে করো 70, এইটা হবে 20. That means the sum of these two angles should be 90 degree. So আমি এটা বলতে চাইছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, কিন্তু বাকি যে দুইটা অ্যাঙ্গেল থাকবে তারা একটা একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। One is complementary to another one. 60 is complementary to 30, 30 is complementary to 60. Why? Because sum of these two angles is 90 degree. কে বুঝতে পারছে? Sir, আমি Me. Now আমরা একটু ডিফারেন্ট একটা জিনিস চিন্তা করি। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শেষ, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি। আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। দেখি ক্লাসে কার কার মনোযোগ ছিল। মনে করলাম এই অ্যাঙ্গেলটা হলো, এই ট্রায়াঙ্গেলটা হলো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, সাপোজ দিস ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো আমি যদি বলি এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, তাহলে আমাকে কে বলতে পারবে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? 60. Sir, it will be 60 degree. Yes, sir, because Sir, it will be 60 degree. because it is a Yes, sir, because equilateral triangle, Very good. equilateral triangle has the same degrees, interior degree. It will be 60 degree. Very Sir, good. we can say easily that equilateral angle has everything is same. Yes, every angle of a equilateral triangle should be same. That means every angle, the value of the every angle should be 60 degree. Excellent. এখানে সবাই একসাথে বলছে গুড, ভেরি গুড। তার মানে সবাই মনোযোগ ছিল। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিয়ে কোনো সমস্যা নাই। আমরা আরেকটু দেখি আইসোসেলিস নিয়ে একটু কাজ করি। সাপোজ আমরা আইসোসেলিস নিয়ে একটু কাজ করি। আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমি ধরলাম দিস ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল, দিস ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আচ্ছা, যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এই সাইড এবং এই সাইড যদি সেম হয়, সাপোজ এটা যদি হয় 4 সেন্টিমিটার, এইটাও যদি হয় 4 সেন্টিমিটার, তাহলে তো আমি বলতে পারি দিস ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। No, sir. Oh, yes, sir. That means what is the definition of the isosceles? Two sides sides should be same. Two equal তাহলে এই অ্যাঙ্গেলটা, equal sides and two equal angles. এই অ্যাঙ্গেলটা যদি হয়, মনে করো আমি বললাম এই অ্যাঙ্গেলটা হলো 40 ডিগ্রি, তাহলে কে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত হবে? sir, angle 40 degree. 40 ডিগ্রি। এক্সিলেন্ট। কে আগে বলছে? 30 sir. Yes, sir, 40 degree. এটা হবে 40 ডিগ্রি। তার মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেলে দেখো যে দুইটা সাইড এভাবে থাকবে, তাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেলও সেম হবে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হবে? Yes, sir. সেম হবে। Sir, I wanted to tell you. So wanted to tell, but আমরা অনর্থক কথা না বলি, কারণ তাহলে মনোযোগ সমস্যা হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রপার্টিজে যাব, নাম্বার 4 নাম্বার প্রপার্টিজে। নাম্বার 4 নাম্বার প্রপার্টিজে যদি আমরা যাই, একটু খেয়াল করে দেখি।
নাম্বার 4 নাম্বার প্রপার্টিজে এখানে আমি বলবো আচ্ছা, আমি যদি কোন একটা ট্রায়াঙ্গেলে, সাপোজ দিস ইজ আ ট্রায়াঙ্গেল, আমি লেখার চেয়ে এক্সপ্লেন করি, এটা বেটার হয়। মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেলের আমরা একটা সাইডকে ইনক্রিজ করলাম, মানে একটা সাইডকে বড় করলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্ম করবে। কি অ্যাঙ্গেল ফর্ম করবে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ওকে, এটা কি অ্যাঙ্গেল ফর্ম করবে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমরা বলবো এখানে একটা প্রপার্টিজ বলা হয়, আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের নাম দিলাম, এটার নাম হলো মনে করো সি। আর এই ভিতরে অনেকগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে। কয়টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল? 3টা, 1 2 3। এখন এই প্রপার্টিজটা এরকম বলে যে এই অ্যাঙ্গেলটা যদি হয় এ, এই অ্যাঙ্গেলটা যদি হয় বি, তাহলে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে এই ভিতরের দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান। মানে কি? মানে হলো সি ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে এ আর বি কে যদি তুমি অ্যাড করো তাহলে সি পাবা। আবারও বলি, একটা ট্রায়াঙ্গেলের যদি একটা লাইনকে তুমি ইনক্রিজ করো তাহলে তুমি সেখান থেকে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবা। দিস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য এডিশন অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, এই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান হবে। এখন কোশ্চেন হতে পারে কেন এই দুইটা, এইটা না কেন, এটা কেন ইনক্লুডেড না? এটা ইনক্লুডেড না, তার রিজন আছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। সাপোজ, তারপরে এই রিলেটেড আমি কিছু ম্যাথ দিব তোমাদেরকে করার জন্য। মনে করো এটা আমি ইনক্রিজ করলাম, ইনক্রিজ করার পর আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা হলো সাপোজ অ্যাঙ্গেলটা যেহেতু অবটিউস অ্যাঙ্গেল বুঝেই যাচ্ছে, আমি বললাম এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। ফাইন, ভেরি ভালো কথা। তাহলে আমি বললাম তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের এডিশন কত হবে? এখন যেহেতু তোমরা প্রপার্টি জানো, তোমরা বলে দিবা যে কত 120। এই যে এই দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে 120 পাওয়া যাবে। কেন? এই থিওরেম থেকে বা এই প্রপার্টিজ থেকে। কিন্তু এটা কেন, এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। যত আমরা কোয়েশ্চেন ফাইন্ড আউট করবো তত আমরা ম্যাথ বুঝবো। এটা যদি 120 হয়, দ্যাট মিন্স এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা সাধারণত বলি, দেখো এটা যদি এক্সটেরিয়র হয়, আমরা এখানে একটু লিখে রাখি, সুবিধা হবে। এটাকে আমরা বলবো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তাই না? দুইটা অ্যাঙ্গেল যদি পাশাপাশি অবস্থান করে আমরা জানি যে আমরা একটাকে আরেকটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারি। একটাকে আমরা আরেকটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারি। সো এবং এই লাইনটা একটু খেয়াল করে দেখি, এই লাইনটা হলো একটা স্ট্রেট লাইন। এই লাইনটা কি লাইন? স্ট্রেট লাইন। দ্যাট মিন্স এটা হলো একটা স্ট্রেট অ্যাঙ্গেল। And what is the value of this straight angle? That is 180 degree. That means এটা মানে হলো 180 ডিগ্রি। আরেকটা জিনিস আমরা কিন্তু শিখছিলাম, সেটা হলো দুইটা অ্যাঙ্গেলের এডিশন যদি 180 ডিগ্রি হয়, then one angle will be supplementary angle to another one. One angle should be supplementary to another one. আমি কিন্তু ভিডিও অন করতে মানা করছিলাম বারবার, কথা শুনো প্লিজ। যদি দুইটা অ্যাঙ্গেলের এডিশন 180 ডিগ্রি হয়, then one angle should be supplementary to another one. তা আমরা বলবো একটা অ্যাঙ্গেলকে বলবো আরেকটা অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, তাহলে কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারির মধ্যে পার্থক্যটা আবার একটু দেখি, ডিফারেন্সটা। কমপ্লিমেন্টারি মিন্স two angle, addition of two angles should be 90 degree. And what about supplementary? Addition of two angles should be 180 degree. So complementary means 90, supplementary means 180. তাহলে এইটা যদি 120 হয়, obviously this angle should be 60 degree. Why? Because this total angle is 180. এটা টোটালি 180। আমরা একটা কালার দিয়ে আইডেন্টিফাই করি, এটা টোটালি হলো ইয়েলো কালারের পুরো অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি। তার মধ্যে থেকে 120 ডিগ্রি সাবট্রাক্ট করলে আমি এই পাশে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হলো 60 ডিগ্রি। সিম্পল। এখন তোমাদের কাছে এখন কোশ্চেন হইতে, আমি এখন যদি তোমাদেরকে কোশ্চেন করি, আচ্ছা এটা যদি 60 হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, then can you tell me the addition of a plus b?
হ্যাঁ, তখন তোমরা কি বলবা যে আমরা তো জানি যে প্রপার্টিজ থেকে যে 2 নাম্বার যে প্রপার্টিজটা ছিল সেখানে বলা ছিল সাম অফ 3 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ 180। সো এটা থেকে 60 মাইনাস করে দিলে তো বাকি দুটো পেয়ে যাই। সো 180 থেকে 60 যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি কি পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে summation of two interior angles is equal to the actually আমরা বলতে পারি এভাবে the measure of an exterior angle of a triangle is equal to the sum of the measure of the two interior angles। তার মানে এই exterior angle-টা এই দুইটা interior angle-এর এডিশনের সমান। ভেরি সিম্পল। আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? না থাকলে আমরা এখানে কিছু ম্যাথ করতে দিব তোমাদেরকে। No, sir, I don't have any confusion. আমরা কিন্তু 4টা প্রপার্টি শিখে ফেললাম। এখন তোমরা যদি নিতে পারো আমি কিন্তু অনেক হাই লেভেলে যাব, যদি না নিতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে অনেক কমায় পড়াইতে হবে। সো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আর যদি না প্রবলেম থাকে তাহলে আমি ম্যাথ দিই তোমাদেরকে, কারণ যত বেশি ম্যাথ করবো তত বেশি লাভ, শুধু থিওরি পড়লে তো হবে না। সো মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে আমরা একটা সাইডকে ইনক্রিজ করলাম, এই ট্রায়াঙ্গেলে আমরা একটা সাইডকে ইনক্রিজ করলাম। এই অ্যাঙ্গেলটা যদি হয় 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি হয় 40 ডিগ্রি, so can you tell me what will be the angle of this white angle? What will be the Yes, sir. Yes, sir, I It will be 70 degrees. 70. 70. 70 degree? Excellent, very good. আচ্ছা, তাহলে আমরা একটু ডিফিকাল্ট লেভেলে যাই। আচ্ছা, ডিফিকাল্ট লেভেলে আমরা যাবো। এখন আমরা ম্যাথ দেখি, আস্তে আস্তে আমরা আরো কয়েকটা ম্যাথ দেখব। মনে করো এটা ইনক্রিজ করা হলো, আমি বলে দিলাম যে এই ট্রায়াঙ্গেলটা হলো একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল? আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তার মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো মনে করো 70 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা হলো 70 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে কে বলতে পারবে? Sir, I think 140. Sir, 180 minus 140 70. degree. 140. Sir, 140 degree. 140. Sir, 140 degree. Sir, I also think 140. Yeah. 70 Because plus in 70. isosceles, two sides have to be equal, and if the other side is not equal, Yes, the addition Yes, of sir. 70 will be 1. 140. Sir, I think 70. No, sir. 140. 140. যেহেতু আমি এখনো তোমাদের কথায় সাই দেইনি, দ্যাট মিন্স তোমাদের আনসার হয়নি। Again, Sir, try. I told 70. No. Try. Sir, কে বলতে পারে? Sir, 360 minus 70. No. ট্রাই করো। 10. ভেরি গুড, আমি একজনের আনসার পেয়ে গেছি অবশ্য, নাজিবা তৌফিকা তাবাসসুম। নাজিবা, তোমার আনসারটা বলো। নাজিবা already sent me the answer at chat box. 10 degrees. And I also got 120. yes, so দুইজন actually correct, নাজিবা তৌফিকা তাবাসসুম and তাসনিম হক মহিমা। ভেরি গুড, এক্সিলেন্ট। সো আমি Yes, sir, দুইজনের right. কারেক্ট আনসার পেলাম। কেন এটা 110? লুক, এটা যদি 70 হয় আমরা জানি যে এটাও কিন্তু 70, তাই না? Yes, sir. আচ্ছা, এই টোটালটা কত? 180। 180 So degrees. 180 থেকে That's 70 why minus we করলে? minus 70. So that should be 110 degree. 110. সিম্পল। অথবা আরেকভাবে আমরা বুঝতে পারতাম, এভাবে বুঝতে পারতাম, যেটা হলো দেখো এটা 70, এটাও 70, ফাইন, ভেরি গুড থাকলো। এটা কত ডিগ্রি? 7. কে বলতে পারে? ব্লু কালারের যে অ্যাঙ্গেলটা সেটা কত ডিগ্রি কে বলতে পারবে? Sir, 180 minus 140, which is 40. 40 ডিগ্রি। এক্সিলেন্ট।
সো আমি যদি বলি 70 plus 40 that is the white color angle, am I right? এই white color অ্যাঙ্গেলটাই হবে 70 plus 40, তাই না? And what is 70 plus 40? That is 110. Sir, actually, I have a doubt. কেন? শোনো, ফিগার দেখে ডাউট করার কিছু নাই। ফিগারে যে অ্যাকুরেট থাকবে এই ফিগার কিন্তু আমি হাতে ড্র করতেছি। সো মানে অ্যাকুরেট অ্যাঙ্গেল কিন্তু হবে না, বাট তোমাকে আইডেন্টিফাই করতে হবে, মেজার করতে হবে তোমার ব্রেন দিয়ে, নট বাই ইউজিং দ্য কম্পাস এন্ড রুলার। ওকে? No, sir. Like I'm telling you, told that by adding two interior angles, we will get the same result as the exterior angle. ইয়েস, We at 70 বাট and নট 40. দিস ওয়ান। তোমরা মনে হয় ভালো তো খেয়াল করে নেই, নট দিস ওয়ান, কারণ এটা তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে তো এটা তো নেওয়া যাবে না। 70 আর 110 এটা তো সাপ্লিমেন্টারি, ওয়ান ইজ অ্যাঙ্গেল ইজ সাপ্লিমেন্টারি টু অ্যানাদার ওয়ান, এটা তো নেওয়া যাবে না, তাই না? বোঝা গেছে ব্যাপারটা? তা Yes, এইটা sir. ছাড়া Sir. বাকি দুইটা নিয়ে কাজ Yes, করতে sir. হবে। সমস্যা নেই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমরা আরেকটা ম্যাথ দিই। ভেরি গুড, গুড। অনেকেরই মনোযোগ আসছে, ভালো লাগতেছে দেখে। এখন দেখো এই ট্রায়াঙ্গেলটা আমি বললাম দিস ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? Equilateral. ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যদি ওয়ান সাইডকে আমি যদি ইনক্রিজ করি, যদি ওয়ান সাইডকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে আমরা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো, তাই না? একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমি পাবো। কে বলতে পারবে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? Sir, 180. 180, sir. 180. Sir, can you tell the math once again? আমি বললাম দিস ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দিস ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যদি একটা সাইডকে যদি ইনক্রিজ করি তাহলে বাইরে একটা আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো, তাই না? এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো। এটা নিয়ে কোনো সমস্যা আছে? এটা তো আমরা পাবো No, এক্সটেরিয়র sir. অ্যাঙ্গেল। No, sir. Sir, that angle would আমি be বললাম 180 what will be the what will be the value of this minus the exterior angle? angle. এই অ্যাঙ্গেলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? কে বলতে পারে ফার্স্টে? Sir, 120 Sir, degree. 180. Sir, 120 degree. Sir, 120 120. 120 ডিগ্রি, এক্সিলেন্ট। আসলে এখানে কয়েকজন খুব দ্রুত আনসার করে ফেলছে, এইজন্য ফার্স্ট সেকেন্ড বলাটা যাবে না, টাফ, বাট যারা বলতে পারছো তাদেরকে কংগ্রাচুলেশন। 120 ডিগ্রি, ইট শুড বি 120 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এভরি ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, তাই না? এটা যদি 60 60 60 হয় তাহলে এটা তো Sir, 60 180 is 60 cube. 180 minus 60 that is 120. সো এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা কয়েকটা ম্যাথ দিই, আরেকটু টাফ লেভেলের ম্যাথ আমরা চলে যাই। একটু টাফ লেভেলের ম্যাথ দেওয়া দরকার। আচ্ছা দেখো, এইখানে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। এইটা হলো একটা আমাদের ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা আমরা যদি বলি যে এই ট্রায়াঙ্গেলের এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হলো 130 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেলের এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হলো 130 ডিগ্রি। ওকে? এবং এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। সো নাও ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল। কে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কেমন হবে? Sir, 110. Sir, 110. Yes, sir, 110. Any new idea, new answer? আর কোন আনসার? চিন্তা করো। Yes, sir, 110. আর কে বলতে পারবে? Sir, or maybe 10. Sir, maybe it's 100. It's 10, sir. আচ্ছা No, sir, 110. আচ্ছা, কোশ্চেনটা আমি আবারও বলি। 110. এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল 1 মিনিট, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হলো 130, Sir, এই এক্সটেরিয়র হলো 170. 120। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস এক্সটেরিয়র অ্যাঙ্গেল।
দিস ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি। সো কে আনসার বলতে থাকো। Sir, 170. আচ্ছা 70 কে কে বলছে? Sir, আমি জারিফা নাম। Me. জারিফা নাওয়ার, আফনান ইসলাম। Najiba. আফনান ইসলাম, নাজিবা আর তিনজন জারিফা। জারিফা, মানে 3 পারসন। Sir, me too. ওকে, নেম? Sir, Junaida. Okay, Junaida. Only 4 students. Okay, why? Can it is 70 degree? By you explain adding 130 and 120 and আচ্ছা, one by one. আমি By চারজন subtracting 1 minute. যেহেতু চারজন আনসার করছে, আমি একজনের কাছ থেকে শুনি। হ্যাঁ, জুনাইরা ইসলাম বলো। Can it is sir, 70? I first took both the numbers and added them. Oh no, sorry. I first took 130 and then minused it with 180. Then I found out that angle, and then I minused 120 with 180. Okay. Then I found that angle, I and got your then I explanation. plused Thank you. them. Now, Jarifa Nawar, can you explain? Sir, at first I subtracted 130 from 120. The answer came 10. বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর নাজিবা তৌফিকা? First I added 130. Yes, sir. First I added 130 plus 120, then subtracted it with 180. Subtracted with 180. Sir, I think you can do it in that way too. Okay, very good. Good. Another good idea. And now Afnan Islam, how did you solve this problem? Okay, he's muted maybe. Okay. I've got an exterior angle 360 degree. Okay. But 70 কেন? Exterior angle to 110. Okay. আচ্ছা, তোমাদের আনসার ভেরি গুড। আনসার হবে 70 ডিগ্রি। কেন? আমরা জানি এই পুরোটা হলো একটা স্ট্রেট অ্যাঙ্গেল, তাই না? স্ট্রেট অ্যাঙ্গেল হলে এটা যদি 130 হয়, এটা হবে 50 ডিগ্রি। এটা যদি 120 হয়, এটা হবে 60 ডিগ্রি। তাহলে এটা কত হয়? 180 minus 50 plus 60, that is 110. 180 minus 110, that is 70 degree. So answer should be 70 degree. Jara parso, congratulations, very good. আচ্ছা, লাস্ট একটা প্রবলেম, এটা তোমাদেরকে দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করব। এই প্রবলেমটা অনেকটা হোমওয়ার্ক টাইপের থাকবে, আর এখন সলভ করতে বলে ভালো, তবে আমার মনে হয় না সলভ করাটা ইজি হবে তোমাদের জন্য। এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমাদের। আচ্ছা, তো এখানে ফিগার দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কত হবে। আমি কিন্তু আমার নিজের মতো করে মেজারমেন্ট দিয়ে দিলাম। এটা হলো 90 ডিগ্রি। আবার মনে রাখবা, যদি এখানে একটা স্কয়ার দেওয়া থাকে, 90 ডিগ্রি বলা না থাকলেও এটা 90 ডিগ্রি। এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না হয়। ওকে, তো যেহেতু প্রথম এখানে আমি লিখে দিলাম। এই অ্যাঙ্গেলটা হলো 20 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট the value of this angle and this angle. That means তোমাদেরকে x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে হবে, and that is your homework. And এই হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাসটা আমি এখানে সমাপ্ত করলাম। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। Assalamu alaikum, sir. নেক্সট মানডে তো আবার ইনশাআল্লাহ দেখা হবে।